মুশকিল, পারবে না। এটা হচ্ছে ল্যান্ড ম্যাপ। ল্যান্ড ম্যাপ that is drawn by the authority power that can change. সুতরাং আমাদের এই যে আমাদের যেহেতু সেই জন্য আমি বুঝছি যেটা মাধ্যমে এই নিউটন মন্ত্রের জন্য বহু লোক টাকা পয়সা সাহায্য করেছে, কৃষকদেরকে আন্দোলন করেছেন, অনেক কিছু এখানে হয়েছে। এখন তারপরে এখন কিভাবে ও তুমি পাল্টাচ্ছি সব মোটামুটি আরো মিনিস্টার করতে পারেন, কাজ করতে পারেন, যেভাবে করছে শুরু করছে সেটা ওরা প্রতিরোধ হয়ে যাবে, এটা একটা বিষয় যেটা আমি আপনার মাধ্যমে করতে চাই। কারণ এত বড় একটা শহর গড়ে উঠেছে প্রত্যেকটা লোকের পরিশ্রমের মধ্যে দিয়ে নিউটনের স্টাফ, ইঞ্জিনিয়ার এরা সব মিলে এই জিনিসটা করেছেন। এই যে নিউটনের আর একটা বিষয় হচ্ছে মসজিদ করছেন আলাদা ডেকোরেশন থাকবে, থাকবে। উনি যদি কেউ কিছু করতে চান মনে তাহলে ওনাকে সেটা ভালো করে আইনসিদ্ধ পথে করতে হবে। আইনসিদ্ধ পথ বলতে যাই সেটা না, ওয়ান ম্যান or woman, তার কোন নির্বাচন না। এই জন্য উনি বলে দিচ্ছেন, আমি ভেবেছিলাম এখান থেকে যাওয়ার সময় দিয়ে আসি অরিজিনাল এলটি, সেখান থেকে উঠে আসছি এখন এখানে। সেই এলটি অরিজিনাল আমি বলেছিলাম ওদের জমিটা যদি ছোট হয়ে গেছে, কোনো জানতে যায়নি। আপনি জমি ছোট হয়ে গেছে কি বড় হয়ে গেছে জানতে যায়নি, সমুদ্র নিজে বলছেন কেন জমি ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে। শেষ এবং সেটা ওনার পক্ষে বাতাবরণ যে আছে, এবার ভোট চলছে, এ নিয়ে একটা সমস্ত রাজ্য জুড়ে চলছে। কিন্তু তুমি এইটা বলবেন কেন যে আমি 12 জমি আমি আরেকটু বেশি জমি দিয়ে 17 একর দিয়ে দিতে করেছি। 12 একর থেকে 17 একর পারেন কিনা এভাবে মুখ্যমন্ত্রী সব জিনিস পারে, রাজ্যের ক্ষমতার মধ্যে আছে। এই হিটকোটাও ওনার ক্ষমতার মধ্যে আছে। হিটকো চেয়ারম্যান হতে পারেন, মাঝে শুনছিলাম যে এখন দিয়েছে, হ্যাঁ সুমন এখন সুমন না হলে ও দপ্তরের মন্ত্রী
ও তো এসে যে এখন বসছে, তাতে দেখা যাচ্ছে যে ও বলছে, ও তুমি শুনছি আমাকে এসে তার বলছে, দেখুন এই যে এই সামনে শেষ প্রান্তে গিয়ে বাড়ি ছেড়ে বলছে, অফিসে ছেড়ে একটু যে অফিস হয়েছে বাড়ি আছে, যে এই জমিটা আমাদের সব সামনে দিগন্ত বিস্তৃত জমি, বলতে দিগন্ত বিস্তৃত জমি, huge land, মানে you cannot calculate the land amount on the spot. পারছে না, পারলো না, আমরাও পারবো না, এই ফাঁকা জায়গাটা কাজে ওটা আপনি যতদূর দেখছেন চিঠি নিয়ে অন্যকেও বলেছে যে এটা ইটকল দখল, তাই এতদিন এমন আছে। তো সেটা আমাকে বেশি বলল অফিসাররা আগে অফিসার ছিলেন যে এইটা হয়েছে ঘটনা, কারণ শোন ও তো বাড়ি করার লোক পাবে। তো মমতা ব্যানার্জি এমনি ভোটে যা করে সবসময় এবারও তাই করছে, কিন্তু এই একটা শহর গড়ে উঠছে, প্রায় কত লোক মধ্যে বাসা পেয়ে গেছেন, থাকছেন এখানে, সেরকম একটা জায়গায় তার উপরে গন্ডগোল পাকানো বা তার উপরে যদি মানে অথরিটি বা সংশোধনা এমন অক্ষর যদি দিতে চান, সেটা যদি ডিসিশন করেন, এখন তো জনসাধারণের একটা মধ্যে বিতৃষ্ণার সৃষ্টি হবে এবং নিউটনের যে এসব যদি হয়, যার মধ্যে চেয়ে মন্ত্রী আর জমি নিয়ে নিতে পারে, তাহলে আমরা থাকবো না এখানে। এটা বলছে মানুষ তাই জমি পেয়েছে এখানে নিউটনে, গেছে বাড়ি গেছে, বাড়িতে আছে, বাড়ি করছে আর অফিসে হচ্ছে। সেই মমতা ব্যানার্জি এইটা ও যা করছে ওর কাজ সে করুক, কিন্তু ওকে আমরা বলছি যে নিউটনকে বাগান নতুন শিশু জন্মাচ্ছে, যখন সমস্ত যদি ফিটায়নি কি করে হবে? অনেকজন দুর্বল আছে, তার জন্য সবাই জানে দুটো এনটিকে আর হিটকো আর এনটিকে দুটো অর্গানাইজেশন, কারণটা হচ্ছে এটাই, নিউ প্রবলেম যা আসবে সে প্রবলেম আমরা কী সলভ করবো, তার মধ্যে সলভ করবো। ফলে এইখানে মমতা গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী অনেকদিন আছে, কিন্তু এবারে চলে যাবে, এবারে থাকতে পারবে না, ভোট হচ্ছে কিন্তু সেই জায়গায় যদি উনি যাওয়ার সময় এসব কোনো নিউটনের একটা বিপদ সৃষ্টি হয়েছিল কেন, এইটা বিপদ হয়ে যাবে নিউটনের পক্ষে, এইটা এই জমি, কারণ ওখান থেকে নিয়ে
ছোটরা উনি সব এমন ক্যাজুয়ালি নেন, হাবভাব দেখে মনে হয় যে তাতে দেশের সরকারের, দেশের মানুষের, রাজ্যের প্ল্যানিংয়ের ক্ষতি হচ্ছে। ক্ষতিটা কী হচ্ছে, উনি এই যে বললেন উনি বড় ঘর ছিল, আমি বললাম ছাত্র ঘর আছে, নেবেন উনি পারেন না। ছাত্র ল্যান্ড ইউজ ম্যাপ বলে একটা জিনিস আছে, ল্যান্ড ইউজ ম্যাপ বলে একটা জিনিস আছে, এই ল্যান্ড ইউজ ম্যাপ আমি এখান থেকে বলে দেবো কোথাও কি করতে হবে, করছে, উনি করে বলবেন। আমি তো ওনাকে মাথা বলে দেওয়ার জন্য বলতে পারবো, আর উনি পারবেন না তা না। কিন্তু উনি যেভাবে বলছেন যে যাতে নিউটনের যে কোনো জমি, যে কোনো দাম ঠিক হবে, উনি ঠিক করবেন। এই জায়গায় যাচ্ছি, দামের ক্ষেত্রে উনি হস্তক্ষেপ করছেন, তো খালি এটা হস্তক্ষেপ করছেন না। ফলে আমরা এটাতে বিরক্ত। নিউটনের কাজ চলছে, কাজ চলবে, কিন্তু ওইখানে আবার দুর্গাপীঠি বেড়ে গেছে। দুর্গাপীঠি তো আর ছিল না আগে, দুর্গা ঠাকুরকে নিয়ে কিন্তু কালী পুজো হয় না আমার বাড়িতে, কালী পুজো নিয়ে আসেন, ভালো আছেন, কিন্তু এখানে চলে আসলেন দুর্গা ঠাকুর এখানে। দুর্গা ঠাকুর যদি বসে ওনার ইয়ে লাগবে, ওই যে বলছে যে ওনার লাগবে এখন দুর্গাকে, আর দুর্গা সে বেচারি মহিলা মারধর খেয়েছেন, মারধর করেছেন ওষুধের সাথে, সেইখান থেকে সে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন সেই অযোধ্যায় থেকে। উনি যাবেন এখন সেখানে যাবেন, যে জিনিসটা দেখবেন উনি পছন্দ হবে সেই জিনিসটা করবেন, উনি করবেন। তো এই সমস্ত বলে এলো লাভ কি? দুর্গা দেখলে তুমি অযোধ্যায়, আর তুমি আর কালী কোথায় আছে? কালী ভগবানই, মমতা তো কালী পুজো করে, কালী দুর্গা এই সাথে একটা টিমে ঢুকে যায়। উনি যে খেলার কথা বলছেন, খেলা কালী দুর্গা এই সমস্ত মাস্টার গড অ্যান্ড গডেস শক্ত, তাদেরকে বাদ দিয়ে এটাও ভগবান যদি সব আমাদের বিরুদ্ধে চলে যায়, ভগবান তো কিছু রাখছেন না, উনি সব নিয়ে নিচ্ছেন। এখন মানস সরোবর আছে চীনের, মানস সরোবরে যায়, সেখানে মমতা চলে যায়, গিয়ে এখন মানস সরোবর করবে এখানে। আবার কৈলাসে গিয়ে এগুলো আমার একটা কৈলাসের মধ্যে দেখা যায়। ছেলে মানুষের জন্য people will give and go on paying money after money. তার মানে আপনি যেটা অভিযোগ করছেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গা এই করার জন্য যে জমিটা নিয়েছে রাজারহাটে, সেইটা বেআইনি ভাবে নিয়েছে, মানে যে আইন আপনারা করেছিলেন বা সরকারের যে আইন আছে সেই আইনটা তিনি মানেননি, তাই তো? হ্যাঁ, স্পেসিফিক তো করবো, আরো কোটে যাবো আমরা। আমার পার্টি থেকে আলোচনা হচ্ছে, পার্টি থেকে করতে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হওয়ার সুবাদে তিনি সবকিছু করতে পারেন, সবকিছু কি পারেন না। ও যে মুখ্যমন্ত্রী হওয়ার কারণে তিনি এখন ওখানে আমাদের কি বলছি ঢুকতে দিচ্ছে না, ওখানে উনি করবেন সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট,
উনি ওখানে নিয়ে যাচ্ছেন, উনি কি বলেন নাকি? এটা কিন্তু আমরা বলি না, আমরা আলটিমেটলি বুঝিয়ে কথাবার্তার সাথে আলোচনা করে, আলোচনার মধ্য দিয়ে সেই সব করে আমরা ঠিক করতে পারি কি করে করবো। সেটা ঠিক করার পরে অন্য বিষয়টা হবে। তো সেই জন্য বলছি, ওটা মমতা বলেছেন, বললাম আর এখানে তো যেটা দেখছি আমরা, তাতে ভালো এই যে যেটা আপনি বলছিলেন, হ্যাঁ, এটা আইনগতভাবে কি বলা আছে? মানে এখানে যে আইন আছে রাজারহাটে জমি নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আইনগতভাবে কি বলা হয়েছে সেটা যদি আপনি একটু বলেন, যে আইনে কি বলা আছে, কেউ যদি জমি নিতে চায় সেক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা যদি এরা ইটকো বা এনটিকে নিউটন, যদি এটা হচ্ছে মিনিশরি মতো মান পাওয়া, তার যদি একমত হয়, একমত হয়ে যদি কাগজে বিজ্ঞাপন দেয় যে আমরা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তারা যদি সেখানে কোনো স্কুল কলেজ করতে চায়, যেখানে এইভাবে অ্যাপ্লাই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো করতে পারে। গভর্নমেন্টের নিজস্ব দপ্তরের জমি আলাদা, এটা করতে পারে। সেটা কোথাও বলেছে, কার কাছে কয় মাস হয়েছে, জানি না জমি, 17 জমি মানে কি, 17 মানে প্রায় 100-150 কোটি টাকা দাম হয়ে যাবে জমি, যা এখন বাজার এখন চলছে আর কেনা বেচা হচ্ছে, দাম কত হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। সেই টাকা দেবেন না, কিছু করবেন না, এসব আমরা রাজি হবো না। সেই জন্য এটা হয়তো সমস্যার দরকার ছিল না। আগে থেকে মোটামুটি কতদিন থেকে এই কারখানা হচ্ছে না, কিছু হচ্ছে না, এটা হচ্ছে মোটামুটি দায়ী। তো একা একজন ও তখন ভোটে জিতে মানুষও ছিলাম, মানুষ কিন্তু ভোট দিয়ে যেতে হবে। এখন অবশ্য নতুন করে বুঝতে হবে মানুষকে, মোটামুটি করে যেতে ভোট দিয়ে যেতে। আমরা এতদিন ধরে আমরা পার্টির মিটিং করি যে এইবার ভোটে হারলাম কেন, এত কম ভোট পেলাম আমরা, নিশ্চয়ই কারণ কি আমাদের ত্রুটি আছে, আমরা নিজে আলোচনা করি, আর যায় না নিয়ে। আমরা এই ঘরে পার্টির লোকেরা মিটিং করছে, রায়গঞ্জে কংগ্রেস পচা খারাপ, এই জমিদারি করে বলে দিয়ে হয়ে গেল। কিন্তু তোমার দিকে যে একটা দাঁড়াল লাগে, তুমি তো দেখলে না। ফলে এইসব বিশেষ মুখে তো ক্ষুব্ধ হয়, এই কি বলছে, লোকেরা গালি করছে, জমি প্রমোটিং করছে, আর এই বলছে আমরাই থাকি কংগ্রেস, তৃণমূল খারাপ। সেই জন্য আমি বলেছিলাম এখানে ঋতুর সাথে কথা বলে যে সেখানে এইসব করতো আমরা করবো না, আমরা এখানে সবাইকে নিয়েই কাজ করবো। তার জন্য প্রথম কমিটি যেটা করেছিলাম সেখানে বিজেপি নেমে রেখেছিল, আমাকে সাহায্য করেছে। বিজেপির একটা মন্ত্রী ছিল তখন পশ্চিমবঙ্গ থেকে, তপন তালুকদার, তপন শিকদার অনেক সাহায্য করেছে। তপন শিকদার বলতে অসুবিধা নেই, যে সত্যি ফ্যাক্ট সেসব করেছে। আচ্ছা, তারপরে আমরা কমিটি করেছি তৈরি,
এখানে ব্লকে দিতে গেল তৃণমূলের লোক, ব্লকের চেয়ারম্যান করলাম তাকে, আমাদের ল্যান্ডের কমিটি করেছিলাম জয়দেব কাকুয়া, সে তাকে চেয়ারম্যান করে দেওয়া। সরকারি কমিটি কিন্তু সব আমাদের না। জমির দাম কত হবে, কোন জমির কত দাম হবে, এখানে এই যে রাস্তার পাশের জমি, এই জমির দাম কত হবে, আর ওখানে রাস্তার দিকে অনেক খালের ধারে জমির দাম কত হবে, কে ঠিক করবে? গভর্নমেন্ট। আমি বলবো না, গভর্নমেন্ট কি, গভর্নমেন্ট পরে ঠিক করবে। আগে তোমরা ওখানে পঞ্চায়েতের সাথে, যে পঞ্চায়েতে আমি জানছি যে বেশিরভাগই হচ্ছে তৃণমূলের হাতে দিতে যাবে, তার আগে ভোটে তারা ঠিক করবে বসে মিটিং করে, এবং সেই ল্যান্ড পারচেজ কমিটি মানে ডিএসটি কালেক্টর লিখেছে এই মৌজাতে কাটা 9,000, আর আমরা সেটা করে দিয়েছি 11,000। কৃষির ভিত্তিতে অ্যাডভার্টাইজ না, আমরা করেছি ওই মৌজায় যে অন্য শস্য কত সত্যি দাম বলুন তো, কালেক্টরের অফিস থেকে তো আমাদের কাছে আসছে, দাম দিতে হবে 5,000 টাকা করে। 5,000 টাকা বেশি তো দিতে গেলে আমরা বিরোধ করে যাবো, সরকারি লোক, ডিএমটি আইএস অফিসার। সেই জন্য আমরা ল্যান্ড প্রকিউরমেন্ট কমিটি হলাম, সব তার মেম্বার হলো, এবং সেই মেম্বারশিপ হওয়ার পরে তারপরে সেই দামটা ঠিক করলাম আমরা। আর এই শহরে যেটা এলআইজি, কম পয়সা, যা বেশি পয়সা তাদের দিতে হবে না, কম পয়সা তাদের আছে, কম পয়সা আছে বাড়ি পাবে না, করলাম। দুটো প্রজেক্ট করলাম, 1,500 ফ্ল্যাটের প্রজেক্ট করলাম। 1,500 ফ্ল্যাট হচ্ছে 1 লক্ষ কিছু হাজার টাকা দাম করলাম। 1 লক্ষ টাকা ফ্ল্যাট হয়, যা হচ্ছে কোথাও পাবেন না। ফলে সেইটা যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো নষ্ট হয়ে যাবে। এলআইজি বাইজি যেটা 50% হবে মিনিমাম একটা প্রজেক্টের, করতেই হবে, না করলে হবে না, সেটা তো হচ্ছে না। এই অবস্থায় আমরা কিছু না পেয়ে এইটা আমরা বামফ্রন্টে আলোচনা করলাম, বামফ্রন্টে আলোচনা হলো, সেটা তারপরে সেখান থেকে আমাকে সেইভাবে রিপোর্ট দিয়েছে আলিম ডিস্ট্রিক্ট থেকে। বামফ্রন্টে আলোচনা করে এটা করেছি। এটা আমরা মমতাকে ওইখানে ওই বাড়ি বাগান দেওয়া যাবে না, ও যে ক্রিয়াটা করবে ওখানে কত কোটি টাকা খরচা হবে তার তো ঠিক নেই। কেউ বলছে 400 কোটি টাকা, কেউ বলছে 450 কোটি টাকা খরচা হবে। ওই খরচা করে ওখানে ও দুর্গা ঠাকুরের থাকার জন্য এক ব্যবস্থা করবে, সেই দুর্গা ঠাকুরকে দেখতে লোকে যাবে, হয় না, এটা করা যাবে না। দুর্গা ঠাকুরকে ভালো লাগবে উনি অন্য জায়গায় করুন, বা খালের ধারে আমাদের সব খাল আছে, অনেক বড়ঝুলা খাল, কেষ্টপুর খাল, খালের ধারে সরকারের জমি কিছু আছে, সেটার জন্য নিয়ে করুন। এইভাবে মমতা ব্যানার্জি যাইছে তাই করে, এটা আমরা করতে পারবো না। আমি তো যা ব্যবহার করছেন ভোটের আগে, ভোটটার সাথে আমি নিউ টাউনের সম্পর্কটা এই জন্য করছি, না করলেই ভালো হতো। নিউ টাউনের মতো চলছে, ভালোভাবে চলছে, কিন্তু নিউ টাউন চলতে পারবে না ভালোভাবে যদি এই মমতা জিনিস করে। টাকা সব আমি তো লোকের কাছে টাকা নিয়ে নিয়েছি, সে টাকা তো জমা আছে, সেই টাকার জায়গায় তুমি যদি খরচা করো, আলতাবলি খরচা করো, কে ধরেছে এইখানে এই জমিতে কি হবে
এই যে ল্যান্ড ইউজারটা এখানে মার্কা করা আছে, এই ল্যান্ড এই জমিটা নিউ টাউন, এখানে নিচে দেওয়া আছে কোনটা কি মৌজা আছে, তারপরে এটা হচ্ছে প্রযোজ্য এরিয়ার ভিতরে কি করা হবে। মমতা, আপনারা যখন এটা করেছিলেন, যখন এই আলোচনার ভিত্তিতে, তখন কি এরকম কোনো সিদ্ধান্ত ছিল যে এই রাজারহাটের এই জমি কি কি পারপাসে আপনারা ব্যবহার করতে পারবেন লোকে, এরকম কোনো, যে যেমন আপনি বললেন এডুকেশনের জন্য, স্কুলের জন্য বা কলেজের জন্য অথবা কারখানার জন্য, এরকম কি কোনো ছিল যে এই যে ধর্মীয় কারণে বা ইত্যাদি ইত্যাদি এগুলোতে দেওয়া হবে না, মানে কি কি যায় কিসে দেওয়া হবে, এরকম বিষয় কি আপনারা কিছু চিহ্নিত করেছিলেন সেই সময়? চিহ্নিত করার প্রস্তুতি নেওয়ার জন্য তোমার টাউনশিপে তুমি যেমন বলছো একটা ডিসিশন করছো গভর্নমেন্ট যে উই আর গোয়িং টু কনস্ট্রাক্ট এ টাউনশিপ অফ 1 মিলিয়ন পপুলেশন, তাহলে এই শহর করবো, and it will not be like Salt Lake or Kollam, which are developed to some extent, but then there is a staticness. তো সেই জন্য নিউ টাউনের যে বিষয়টা হবে, এডুকেশন থাকবে, শিক্ষা থাকবে, হসপিটাল থাকবে, হসপিটাল তো করতেই হবে, সব বড় লোকেরা হসপিটাল করছে আর এক জায়গায় পয়সা নিচ্ছে, পয়সা কিছু করে করুক, কীভাবে করছে যেভাবে যারা করছে, কিন্তু তুমি গরিবদের চিকিৎসা করতে হবে তো। আর জ্যোতিপুর বারবার এটা বলে গেছিলেন, আমাকে বলে গেছিলেন, অন্যত্র মিটিং প্রকাশ মিটিং বলতেন যে তোমার খেয়াল লাগবে, তোমরা আমাদের হাতে দিয়ে টাকা দিয়ে কৃষকদের দিচ্ছ, ইজ ভেরি গুড, কৃষকরা টাকাটা পাবে, কিন্তু ডোন্ট স্টপ অ্যাট দ্যাট পয়েন্ট। ওই খালি টাকা দিলে কারণে কৃষককে what about his avocation? কৃষকের আইন নেই, কিন্তু সব ডিটেলস নেই। These are the grey area. Grey area হচ্ছে, again I am telling that you are giving money to the as compensation the person concerned whose land you have taken away. কিন্তু তা তো করছো, ভালো করছো, মিটিংয়ের মধ্যে জনসভায়, যে মিটিং আমরা, কারণ আপনি যাই বলুন আপনার জমিটা নিয়ে নেবে, নিউটন হোক, লোকের বলতে জমিটা নিয়ে নেবে ওরা, কিন্তু আমি আমার পারমিশন নেবে না, আমি লাগিয়ে কি জানি না, সেটা জানবেন না। আপনারা মামলা যে করবেন, এটা কি মানে নিউ টাউনের লোকজন মামলা করবেন নাকি আপনাদের দল, মানে সিপিআইএম এর পক্ষ থেকে মামলা হবে? মামলাটা কে করবে বলুন? কে করবে মামলাটা করবে? সে আলোচনা করে দিচ্ছি বিরোধের সাথে, ফর্মালিটি ডিভিশন গভর্নমেন্টের কোনো কথা না, ফর্ম আমরা বের করে নেবো, ফর্ম লাগে না, মমতা করে যাচ্ছে, ফর্ম লাগে, লাগে না। সুতরাং এইসব নিউটনে আর বেশি গন্ডগোল না হয় এই ব্যাপারে, এবং এর ব্যাপারে কংগ্রেস কমিউনিস্ট সব মানুষ একসাথে কাজ করছে। আপনি নিউটনের চারপাশে গ্রামগুলোতে পাবেন মোটর সাইকেল, পাবেন ঘরে ঘরে মোটর সাইকেল, প্রায় সব জায়গায় সম্ভব না। That's why we have called for you, and মোট কথা মূল দু তিনটে বড় পয়েন্ট কি, একটা পয়েন্ট হচ্ছে
একটা পয়েন্ট হচ্ছে যে তুমি এখানে এত লোক আনছো, এসে থাকবে, যেটা আমরা ঠিক করেছি, আমাদের সেইটা পাল্টে দিচ্ছে মমতা ব্যানার্জি। চেষ্টা করছে, পুরো পারছে না। সিবিডি সিবিডি কোথায় হবে? সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, ডালহৌসি পাড়া, সেটা এখানে হচ্ছে। পরিষ্কার একে একে জানিয়ে দিতে হবে কত জায়গা, কত ম্যাপ, কত স্কেলে, কত কি। সিবিডিটা যেখানে হবে, তাহলে সেখানে পাশে অন্য কিছু কিভাবে ভাববেন? ভাবতে হবে। সিবিডি হয়েছে, কিন্তু এখনো তার সাথে যে জায়গাগুলো যুক্ত হবে, জনবসতির মধ্যে তো সিবিডি করতে হবে। এই শহরের ম্যাপে যে জায়গাটা অ্যালাউ হয়, সেই জায়গাটা সিবিডি করতে হবে। সিবিডি করতে পারছি না কেন? ওখানে সিবিডি করলে ওই উল্টো দিকে স্কুলকে জমি দিয়ে দিয়েছে, বাচ্চা মেয়েরা, ছেলেমেয়েরা সব যাবে, তো চাপা পড়বে, মানে মুহূর্তে, মানে গাড়িটা জোরে চলে, এক্সপ্রেসওয়ে কনসেপ্টে চললে। সুতরাং সেই জন্য সিবিডি কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। সিবিডি মানে সেই সিবিডির মধ্যে জমি সেখানে দিয়ে দিচ্ছ, সিবিডির মধ্যে থেকে জমি দিচ্ছ। এত আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মধ্যে কনসেপ্ট ছিল আমাদের মানে সেটাই পাস করেছিল গভর্নমেন্ট থেকে। এই জমিটা, যে জমিটা দেওয়া হয়েছে বা নিয়েছেন সরকার, সেটা কি কোনো পার্টিকুলার কোনো ইসের জন্য চিহ্নিত করা ছিল যে এই জমিতে এটা হবে? এটাই কি আপনার ম্যাপিং অনুযায়ী কি ছিল? সেখানে কি হওয়ার কথা ছিল? তোমার জলাশয়, না ওটা ছিল তোমার কথা। তোমার তোমার ওইভাবে দেবে কেন? তুমি ওইভাবে দেবে কেন জমিটা? এটা ছিল একটা বিষয়। আর হচ্ছে সিবিডি, তুমি সারা শহরে একটা সেন্ট্রাল সিবিডি আর জনে জনে জোনাল সিবিডি, ছোট ছোট, কিন্তু সেগুলো মালপত্র সব পাবে, জিনিস পাবে। ফলে সিবিডির কনসেপ্ট থেকে তুমি সরে গেলে। আমার তো এখানে লেখা আছে যে এই ডেভেলপমেন্টাল স্ট্র্যাটেজি নিয়েছি আমরা, এখানে করবো। draft project report as stated in the draft project, scope of present report। আর এটা করলাম কাকে দিয়ে? আর দেশের সমস্ত এই প্ল্যানটা ভালো হয়েছে আমি ঠিক মনে করি। এখন কিছু কয়েক বছর হলো আমরা সেটা নিয়ে কাজ করছি, আর সেটা আমরা স্কুটিনি করছি প্ল্যানটা কোথায় ত্রুটি আছে। বর্ষা হলে, যখন চূড়ান্ত বর্ষা হয়, তখন নিউটনের অবস্থায় কি হয়, যেমন কি ডোবেই না মাঝে। আমাদের থিওরিটিক্যালি আমাদের নলেজ একটা অ্যাকোয়ার করেছিল তখন, আর তারপরে আমরা বললাম যে না, এখন থিওরি তোমাদের জল ওখানে ডুববে না, সেটা করে কতগুলো জায়গা করা হলো। সেখানে ফল পেয়েছি বর্ষায়, দেখতে হচ্ছে কোথাও পেয়েছি ফল, ফল পাইনি। আচ্ছা, তারপরে তোমার
ইন্ডাস্ট্রি তো কি নেই, কোন ছেলে চাকরি বাড়াই নেই। ওই আপনাদের তো কিছু চ্যানেল হয়েছে, তাদের দু চারজন করে ছেলেগুলো নেয় হয়তো, নেয় তো বলে তারা ছবি করে। কিন্তু সেই চ্যানেলগুলোর আর আর কম্পিউটার অফিস অনেক আছে দেখবেন, কিন্তু কম্পিউটার সমাজে আসছে তা ভালো না। এইটা আমি এই যে দুর্গা ঠাকুরের ব্যাপারটাই আমি জোর দিচ্ছি। নতুনদা একটা জিনিস বলেন, সেটা হচ্ছে যে সরকারি টাকায় মন্দির, মসজিদ অথবা গির্জা এগুলো কি বানানো যায়? আপনি কি মনে করেন, সরকারি অর্থে মন্দির, মসজিদ বা ধর্মীয় স্থান এগুলো কি বানানো যায়? কি বলা হচ্ছে, মানে আপনি কি মনে করেন? আপনি তো দীর্ঘদিন সামলেছেন, মন্ত্রী ছিলেন। সরকারের তো নিষেধ করে দেবে। সরকার তো কোন বিধি দিয়ে সরকার হয়নি, সরকার করতে পারেনি, করতে পারবেও না। আবার এক বিপদ মমতাকে ঘটাতে গিয়ে আর এক বিপদ হচ্ছে, ওরা আসছে ওই পার্টি মোটাম লোকটা সে স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ বিজেপি, তো ওরা আবার এক রকমের মসজিদ ভাঙা পারে, বেশি বেশি মসজিদ ভাঙবে, আর কাশিতে ওই অত বড় অনুষ্ঠান হবে, কোটি কোটি টাকা খরচ করে। আর আমার গঙ্গাসাগর আমাকে দেখতে তো, আমি ছিলাম গঙ্গাসাগরের মন্ত্রী, পিএইচডি ডিপার্টমেন্ট থেকে করা হয়। সেই জন্য ওদের টাকা খরচ করার ওই ক্ষমতা নেই। আমি দেখবো, হিটকোকে জিজ্ঞেস করবো, কিন্তু এক্ষুনি বিক্ষোভ টিক্ষোভ ওই সমস্ত বলতে আমি ভাবছিলাম কি হবে না হবে। এখন বিক্ষোভ লাগাও, হিটকো জবাব দাও, জবাব দাও, এসব না করে শান্তশিষ্টভাবে জিনিসটা হচ্ছে। আমি কাজ বেশি করার পক্ষে, কথা কম বলে কাজ বেশি করার পক্ষে। আর এখন তো কথা বলার অসুবিধাই হচ্ছে, শারীরিকভাবে আমি গুরুতর অসুস্থ। এইটা কেন উনি করলেন, এটা কি আপনি মনে করেন যে এটা আসলে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ভাবনা? এই যে হঠাৎ দুর্গা মণ্ডপ তৈরি করা বা জগন্নাথের মন্দির অথবা হুমায়ুন গিয়ে মসজিদ বানাচ্ছে, এগুলো কি সব নির্বাচনের জন্য? কি জন্য বলছে মমতা ব্যানার্জি কথা বলছেন তো না? আপনি সব চারিদিকে এই যে হঠাৎ করে মন্দির, মসজিদ এসব তৈরি হচ্ছে, বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এই যে গোটাটা, এটা আপনি কিভাবে দেখছেন? ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা যাচ্ছে খারাপ দিকে যাচ্ছে। এটা কি ঠিক আছে নাকি? ওখানে মুর্শিদাবাদের এমএলএ কোথাকার কি এমএলএ হরিহর পাল নাকি, সে একটা বাবরি মসজিদ তো ওখানে করবে না, তো আর যা পাচ্ছিস না, মুর্শিদাবাদে করবো, তারপর পার্টি করবো, এই করবো, তারপর এই টাকা তুলছে, 1 কোটি টাকা দিচ্ছে, কেউ 50 লাখ টাকা দিচ্ছে। ভালো হচ্ছে নাকি? জিনিস খুব খারাপ হচ্ছে। যদি একবার লেগে যায়, যদি কোনো হিন্দু মুসলমান লেগে যায়, তাহলে সাংঘাতিক কাণ্ড ঘটে যাবে, সব ফ্যাটার্নিটির মধ্যে ভাগ হয়ে যাবে, তাই না? সেই জন্য আপনাকে এটা ভালো তো নাই, এটার মধ্যে দেখে মতো আর কি, ওই টাকাটা অন্য জায়গায় দিন না। ওর ধার কত? ও তো আমাদের গভর্নমেন্ট সরিয়েছিল ধার বলে, আর এখন ওর ধার কত হয়েছে? পুরো ধারে চলছে গভর্নমেন্ট, পয়সা নেই, করি নেই, কিছু নেই। আর হিটকুর কাছে পয়সা চাইছে, কি করে? হিটকুর বলছে তুমি মন্দিরে পয়সা দিতে দাও,
আর এখানে হিট করে বলছে, হিট করে নিয়ে নিতে বলছে, তুমি চলে এসো। ঠিক সেই জন্য প্রতিবাদ তীব্রভাবে করতে হবে, গ্রামাঞ্চলে করতে হবে, সব জায়গায় করতে হবে। আর যেটা বলার সেটা হচ্ছে এই ইলেকশনটা এসে গেছে, ইলেকশনে আমরা জানেন সিপিএম আমাদের হাওয়ার কিছু নেই, বাজারে চালিয়ে আসে, জিরো আর কত নামবে, জিরো দেখা যাবে কত নামবে না, গভর্নমেন্ট তৈরি হবে না কি হবে, তার কি হবে আমি কিছু বলছি না। আমি কিছু বলি, পার্টি চেষ্টা করছে বামফ্রন্টকে নিয়ে শক্তি বৃদ্ধি করে কিছু একটা করতে। আর আমার নিজের ধারণা এই যে অবস্থা পশ্চিমবঙ্গে চলছে, আরো কদিন বাকি আছে। প্রধানমন্ত্রী যদি হেলিকপ্টারটা ঘুরিয়ে দেয় পশ্চিমবাংলা থেকে, রোজ 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 আসছেন, আসুন, কিছু অসুবিধা নেই। কিন্তু এখন তো আজই তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তাকে তার প্রোগ্রাম আছে, স্বরাষ্ট্র প্রোগ্রাম আছে। অমিত শাহ বলছেন, বাংলায় তিনি এসেছেন, অমিত শাহ বলছেন যে 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় বিজেপিতে বিজেপির সরকার গঠন করা হবে। তো কি বলবেন? সেটা তো অমিত শাহ বিরাট সত্য কথা বলে দিচ্ছে, এত বড় কথা। অমিত শাহ বলে ওকে তো বিজেপি তাই দেবে, বিজেপি 2/3 আসন পাবে মানে কি, এ কথা মানে ভাঁজটা প্রথম ভাঁজ পাল্টালেই বেরোচ্ছে দ্বিতীয় ভাজে মুসলমান কত ভাগ ধরছে, হিন্দু কত ভাগ ধরছে। তো হিন্দু মুসলমান আছে, মানুষের যাতে মুসলমান যেখানে শব্দ হচ্ছে বিজেপিকে ভোট দেবে, তাহলে তো মুসলমানরা খারাপ না, মুসলমান ভালো লোক। ও 2/3 যদি ও পায়, আর আরেকজন ওই মোটামুটি কি বলছিলাম, হুমায়ুন, ওর নামটা আবার বলে নামের ব্যাখ্যা করে দিয়েছে কেন হুমায়ুন নাম রেখেছে। হুমায়ুন মানে শান্তিশিষ্ট ভালো, ও কি শান্তিশিষ্ট। আর আগেও মিটিং করতো অ্যাসেম্বলি পার্টির গায়ে, কোন মিটিং করছে এটা ধরে অন্যরা জায়গায়, এরকম করে হুমায়ুন কবির। আর ওর এত দাপট হয়ে গেছে, আর লোক গেছে। কিন্তু এই যে বিজেপি বলছে 2/3, এটা আপনি কি বলছেন? বিজেপি 2/3 করতে পাবে, এইভাবে না। তোমার আন্দোলন ধরো, আন্দোলন চার আনন্দ গ্রুপ, এটা তো ঠিক করতো আগে যে আমরা যা বলবো সেটাই পশ্চিমবঙ্গে হবে, সেটা করবো আমরা, খবর টবর এমনভাবে সাজাবো, এটা হবে। সারাদিন বকেও সেটা করতে পারবে না। আর আমাদের ব্যাপার হচ্ছে, আমাদের যে প্রচার, সেই প্রচার আমরা নিয়ে যাব মানুষের মধ্যে। এবং অনেকগুলো সিটে আমাদের অবস্থা ভালো, অনেকগুলো সিটে। আমি তো নিজে চোখে বরাবর এই, তারপরে ওটা কি জায়গাটার নাম, বেলহরিয়া, তাদের মিটিং গেছি, দেখেছি, বিরাট মিটিং করলো, সেলিব্রিটি ছিল সব। তো এত লোক যদি বেরোতে পারবে, আর তৃণমূলের তো আসল গন্ডগোল করে দেবে আমাদের যারা সংগঠিত স্বেচ্ছাসেবক থাকবে। 26 তারিখে, 26 তারিখে ভোট তো, 26 সালে 26 সালে এই ভোটে 26 সালে। 26 সালে। বলছি আপনার কি অবজারভেশন, যে আপনি তো বললেন যে পড়াশোনা করে গেলেন অনেক জায়গায়, ঠিক আছে, ঠিক আছে, তো গেছেন 26-এর মানে ইলেকশন, আপনাদের দল কতগুলো আসন পেতে পারে বলে আপনার কি অবজারভেশন? 26 আমি তো একটা রাজ্য তো অনেক পরে জানি, কোচবিহার থেকে শুরু করে এই 24 পর্যন্ত, সেখানে সব জায়গায় আমার পক্ষে যাওয়া সম্ভব না। প্রতিটা জায়গাতে কিন্তু প্রত্যেক জায়গায়
সিপিএম মিছিল বের করছে। এখন ওদের তো ওর সম্বল হচ্ছে সংগঠনের ক্ষেত্রে লুম্পেন প্রণোদনা নিয়ে। এবার বিজেপি করছে বা তৃণমূল করছে, সেই ছেলে মেয়েগুলো দেবে বেশি পড়াশুনো করেনি, কলেজে ভর্তি হয়েছে হয়তো তারপর পড়েননি, বা হায়ার সেকেন্ডারি পাস করেছে তারপর আর পড়াশুনো করেনি। একটা জীবনের সম্পর্কে তাদের একটা ধারণা অন্য হয়েছে, যেটা লেন স্যাম বলেছিলেন, দিস আর দ্য কম্পিউটার লুম্পেন প্রোটা দিয়ে তারা সাংঘাতিক ব্যাপার। ওরাই তো গন্ডগোলটা করে। এই এত খুন খারাপ বাড়ছে কেন? লুম্পেন প্রোটা দিয়ে ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়। কিন্তু একটু পরে আপনি চলে যাবেন, বসে জায়গা গান নাম করে এখানে জায়গায় এসে বসে যাবে ছেলে। জীবন সম্পর্কে, জীবন দর্শনে আলাদা দর্শন, জীবন সম্পর্কে ধারণা তো আলাদা। বলছি নিউ টাউনে দুর্গা মন্দির, যেটা দুর্গা হতে চলেছে, সেটা কি হওয়া সম্ভব? আরো হওয়া সম্ভব না, ফাঁকা জমি বাড়িতে করা কঠিন ব্যাপার নেই। বাড়ি করতে দেবে যে ওকে দুর্গা মন্দিরে কি করতে হবে? মমতা ব্যানার্জি তো আসছে না, মমতা ব্যানার্জি তো প্রাক্তন হয়ে গেছে, তোমার নিতে আছে না, প্রাক্তন হয়ে গেছে তো, ও তো প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনারা বলছেন যে কোর্টে যাবেন, মানে কি জানাবেন কোর্টে? ওখানে দুর্গা মন্দির হওয়ার ক্ষেত্রে কোথায় আপত্তি বা কি? ওখানে আমাদের মানে তুমি ওই বাড়ি প্রেসিডেন্ট হনুমান মূর্তি করেছে, হনুমানের মূর্তি করেছে এই টাউনশিপের পেছনে। ওই জায়গায় আমি করেছিলাম নিকো পার্ক, কি পার্ক করেছে, হনুমান মন্দির, ইকো পার্ক। ইকো পার্কের পেছন দিকে যেখানে বস্তিতে আগুন লেগে গেল, ধরে গেল, ওই দিকেতে হচ্ছে ঘুনি টুনি এইসব থাকা জায়গা, ও থাকা জায়গা, সেইখানে নিকো পার্কে তুমি ওদেরকে কি করা হলো? নিকো পার্কে যেটা পুড়ে গেছিল, যেটা হ্যাঁ, বস্তিগুলো পুড়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ। তাদেরকে কোনো পুনর্বাসন দেয়নি, সব ভাড়া বাড়ি ঢুকে গেছে। গভর্নমেন্ট কিছু দেয়নি। মন্দিরের লোকে তো সবাইকে বাড়ি দিচ্ছে, সবাইকে বাড়ি দিচ্ছে, সবাইকে বাড়ি দিচ্ছে না। দল ফল দেখছে, আর ওর দলের সেদিন নিগনল হচ্ছে, সিলেক্টিভ দিচ্ছে। আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে? পরবর্তী যা পড়ে থাকলো, কি? পরবর্তী মুখ্যমন্ত্রী তো দলের চাইতে বড় কথা জনগণ। ভোটটা এমন ভাবে হবে যা অবস্থা, কারণ জনগণকে সম্পর্কে তো বলা যাবে না, জনগণ হচ্ছে ভগবানের ঊর্ধ্বে। জনগণ সম্পর্কে আমি আমার একটা পার্টির মধ্যে আমি আলোচনা করি, এই জনগণ যে কথাটা বলেন সব, এর নামে সব চলে, জনগণের সব চালানো যায়, ডেমোক্রেসিতে করতে হবে। জনগণ মানে হচ্ছে কোনো খারাপ কাজ করে না। আমি একটা গ্রামের দিকে একটা মিটিং গিয়েছিলাম অনেক আগে, এই মিটিং এবছর আগে, তাতে সেখানে আমি বললাম, এই যে জনগণ সব আছে আর ডাকাতি বাড়ছে, এখানে লোক দেখছি, তা ডাকাত এই যে মাঠে বসে আছেন সব, এর মধ্যে কেউ ডাকাত আছে না? আপনারা ডাকাত দেখান, একটা লোক আছে উঠে বলুন, কেউ এর ওর মুখ চাইছে, বল না, কে স্বীকার করবে আমি ডাকাতি করে খাই, চুরি করে খাই, আমি ঘুষ দিয়েছি, কে স্বীকার করে? সব জনগণ। দেখুন, আমি বলছি তৃণমূল এবার ঠিক করেছে, যদি গভর্নমেন্টে আসতে পারে, ওদের মধ্যে মাথায় একটা কথা ঢুকে গেছে গভর্নমেন্টে আসা যাবে কিনা। যদি গভর্নমেন্টে আমি আসতে পারি, তাহলে পরে এইবারে 94
পাড়ার যে সমস্ত লোক, আমরা 9টা সাড়ে 9টা বাড়ির বাইরে বসে থাকি, আর তারা যায় অফিস করতে, অফিস করে চলে আসে, আর মাস শেষে 10,000-20,000 টাকা মাইনে পায়। এই লোকগুলোকে নামের তালিকা করবো আমরা, বুঝেছ? সরকারি অফিসার, মাস্টারমশাই আপনি কিছু মনে করবেন না, মাস্টারমশাই কি বলছে গিয়ে, আপনারা তো আছেন পাড়ায়, শান্তিতে আছেন, তো কোনো অসুবিধা হলে তো একজন কথাবার্তা জানিয়ে ভালোভাবে বুঝিয়ে বললো, আপনারা এখন থেকে আমাদের এই পার্টি তহবিলের বিল নিয়ে আসবে, আমরা মাসে মাসে এই টাকাটা দেবো। আর লোকের সামনে কি বলবে, ওরা চাকরি করে, আমরা চাকরি বাকরি করি না। এই যদি এই লেভেলের বিশৃঙ্খলতা তৃণমূল করতে পারে, করোই। প্রমোটিং তো নেই, প্রমোটিং তো এখন কমে যাচ্ছে। সেই বলতে গেলে সারা পৃথিবীর কথা বলতে হয়, পৃথিবী কমে যাচ্ছে, সেটা এখানে কেন কমছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো